হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:40। তো সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আজকে সকাল থেকে মানে বাইরে বৃষ্টি পড়ছে, শোনো তোমাদেরকে দেখাই। মানে শীতের শুরুতে কিন্তু এটাই হচ্ছে প্রথম বৃষ্টি। এখন বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টিটা ঠান্ডা তো খুব একটা পড়েনি, অল্প অল্প ঠান্ডা পড়েছে। আর এই বৃষ্টিটা যেই কমে যাবে না, তখন কিন্তু ঠান্ডাটা পড়বে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো দেখো, ওইদিকে পুকু হচ্ছে ঘুমায়। এই ঘুমাচ্ছিস? পড়া নেই, পুরো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই যে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব জোরে না, তবে অল্প অল্প। সকালের দিকেও নাকি বৃষ্টি হয়েছে, তখন ঘুমাচ্ছিলাম। এদিকে দেখো অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে দেখো রান্না বসানো হয়ে গেছে, বলতে মটর কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, মটরটা ওদিকে সেদ্ধ করতে বসিয়েছি, ঘুগনি হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানে হচ্ছে কালকে দুপুরের দিকে এগুলো ধনেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এইগুলো হচ্ছে ছাদে এখন মানে একটা জায়গার মধ্যে ছড়িয়ে দেবো, ধনে পাতা গাছ বের হবে। কিন্তু বৃষ্টি পড়ছে তো একটু পড়ে যাচ্ছে। দেখো একটু বড় বড় হয়েছে কিন্তু। ছাদের থেকে ঘুরে চলে এলাম, দেখলাম যে ভালোই বৃষ্টি পড়ছে, এখন হচ্ছে ধনেগুলো ছড়ানো যাবে না। তো এদিকে হচ্ছে বর্মশাই কিন্তু চাটা খেয়ে রেডি হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছে না। তাই জিজ্ঞাসা করলাম যে আরেকবার চা খাবে কিনা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। বলে যে না, চা আর খাবে না, মায়ের পুজোটা দেওয়া কমপ্লিট হোক তারপরে চা খাবে। কিন্তু মায়ের পুজো দেওয়া এখন অনেকটাই দেরি রয়েছে, তাই আমি ভাবলাম আমি একটু চা খেয়ে নিই। আর ওদিকে তো মটর সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তাই ভাবলাম চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে বাদ বাকি কাজবাজ করা যাবে। এদিকে চলে এসেছি দেখো রান্নাঘরে। তো রান্নাঘরে এদিকে হচ্ছে এখন মটরটা তো সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি করব, ওই জন্য আলু কাটছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে প্রেশারে আবার পুকুর জন্য ভাত বসিয়ে দিয়েছি, কেননা লুচি হবে। এবার ওর না ঠিক নেই, মানে ভাতও খেতে পারে এবার লুচিও খেতে পারে। তাই ওদিকে আবার সব মানে ভাতটা বসিয়ে দিয়েছি, যাতে ভাতটা হয়ে যায়। আর এদিকে হচ্ছে ভিডিও ক্লিপসগুলো আকাশ নিচ্ছিলো, আর দিদিভাই এদিকে এখন ময়দা মাখছে, যেহেতু সকালে হবে লুচি আর তার সাথে হবে ঘুগনি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, এই জন্য তার মধ্যে বেশ ভালোই লাগে। তো ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে, ওকে তখন খেতে দিচ্ছিলাম। তাই মাকে বললাম, মা তুমি তখন লুচিগুলো ভাজো। তাই মা আবার লুচিগুলো এদিকে কত লুচি ভাজছিল, ততক্ষণ হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম খেতে, কেননা কাজে বেরিয়ে যাবে। আর এখন যদি না খায় না, দেখা গেলো আস্তে আস্তে কাজ থেকে আবার দেরি হয়ে গেল। তাই বললাম খেয়ে নিয়ে যাও। তো আমাদের বাড়িতে কিন্তু লুচি আবার দুরকম করে ভাজা হয়, সাদা লুচি আবার লাল লাল লুচি। সাদা লুচি হচ্ছে আমরা খেতে ভালোবাসি, আর মা দিদিভাই ওদিকে আবার লুচিগুলো একটু লাল লাল হবে, কড়া কড়া ভাজা হবে, সেরকম খেতে ভালোবাসে। কিন্তু ওরকম লাল লাল লুচি খেতে না আমার ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে বরমশাই গেছিলো হচ্ছে একটা কাজে, কাজের থেকে এসে প্রায় 1 ঘন্টা বাদে দেখো রেডি হয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। তো এখন যাব হচ্ছে বরমশাইকে নিয়ে ডাক্তারখানায়। তো ডাক্তারের টাইম ছিল হচ্ছে 12টা নাগাদ। তো আমরা একটু 11:15 নাগাদ মতো বেরিয়ে গেছি। তো এইদিকে দেখো এখনও কত বেলা, কিন্তু বেশ বাজার এখনও বসে রয়েছে, কত মানুষও বাজার করছে। আর চলে এসেছি ডাক্তারখানায়, তবে খুব একটা ভিড় নেই, টোকন নিতে হচ্ছে। তো এখন হচ্ছে 3 নম্বরের নাম রয়েছে। তো দেখো বেশ ফাঁকায়, খুব একটা বেশি ভিড় নেই। তো ডাক্তার হচ্ছে 12টার সময় আসার কথা, এবার জানি না ডাক্তার কখন আসবে। তো আমাদের বাড়িটার থেকে কিন্তু বেশি দূরে নাই, ওই বাইকে করে তো 5 মিনিট মতো লেগেছে। তো চলে এসেছি, দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু ডাক্তার এলো কখন জানো? 1:45 নাগাদ, মানে অনেকটাই লেট। ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরেও আমরা প্রায় 1 ঘন্টায় ডাক্তারখানায় বসে রয়েছি, কেননা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ছাতাও নিয়ে যাওয়া হয়নি, তবে বাইক ছিল সাথে, বুঝতেই পারছো। তারপরে এই যে ভিজতে ভিজতে লাস্টে কিন্তু চলে এলাম বাড়িতে। তো মাথাটা মুছে নিচ্ছি, কেননা মানে শীতের প্রথম বৃষ্টি তো, আর এখন বৃষ্টির জল মাথায় পড়লেই কিন্তু ঠান্ডা লাগবে। একটুখানি তুলো নে, হ্যাঁ নে। হয়ে গেছে তো, হেভি হয়েছে। বাবা ছেলেটাকে বাড়ি পাঠিয়ে দেবে, বডি ফিল্ডার তাই না? হ্যাঁ, এটা কি আলুর দম দিয়ে হবে বিয়ে বাড়ি? না
এর মধ্যে দেখতেই পেলে পুকুর হচ্ছে পুতুলের বিয়ে হলো, 2 দিন ধরে পুতুলের বিয়ে নিয়ে মাথা খারাপ। তো আজকে তো কান্নাকাটি। আমি বললাম ঠিক আছে আমরা ডাক্তারখানাতে ঘুরে আসি, ততক্ষণ তুই পুতুলগুলো রেডি কর, তারপরে এসে তোর পুতুলের বিয়ে দেবো। তারপরে দেখো ওদিকে কিন্তু এখন গায়ে হলুদ হলো। তারপরে সকালে যে লুচি করা হয়েছিল না, ওখান থেকে কতগুলো ছোটো ছোটো লেচি কেটে মানে পুতুলের খাওয়ার জন্য কিন্তু লুচিও করা হয়েছিল। তো সেটাও তোমাদের মাঝে দেখিয়ে দিয়েছিলাম। এই যে মেয়েদের কিন্তু বিয়ে কমপ্লিট। তো আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না, তো এই দিয়ে কিন্তু নতুন বর আর বউকে কিন্তু খাওয়া দাওয়া মানে দেয়া হবে। আর এই নিয়ে কিন্তু ভীষণ হাসাহাসি হলো। তো বেশ একটু ভালোই লাগছিলো। তো পুপু আবার বলেছিল যে শাড়িও পরাবে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, তো তাই বললাম যে না, যে শাড়ি টাড়ি আর পরাতে হবে না, জামা পরিয়ে এই পুতুলের বিয়ে দিয়ে দে। বেশ ভালোই লাগছিলো। আর যেহেতু আজকে ছিল শনিবার আর আজকে হচ্ছে নিরামিষ, দুপুরের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, তারপর ওদিকে ছিল বেগুন মাখা, মুগের ডাল, আর হয়েছিল নতুন আলুর দম। আর শীতকাল মানেই তো হচ্ছে নতুন আলুর দম, আর নতুন আলুর দম তো খেতে আমাদের সবারই বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে এখন ওই সন্ধে প্রায় হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে। আর শীতকালে তো এমনিই হচ্ছে দিন ছোট রাত বড়। তারপরে দেখো চলে এলাম, মানে সন্ধ্যেবেলা প্রত্যেকদিন ওই একই ডিউটি থাকে, সেটা হচ্ছে চা করা। তো এখন চা করছি। আর ওইদিকে আকাশ কি বেশ বলছিল, ও সকালে লুচি করেছিল, তাই বলছিল যে লুচি মুড়িয়ে চিনি দিয়ে খেতে। না, আমি বললাম যে না, চিনি দিয়ে তো ওইভাবে খাইনি, তবে শুনেছি চিনি দিয়ে লুচি খেতে নাকি ভালো লাগে, তাই বলছি ওইভাবে একদিন খেয়ে দেখতে, ভালোই লাগে। তো তারপরে তো চাটা করে নিলাম। তো ওইদিকে হচ্ছে লিকার চা হচ্ছে দাদাভাই খায়, তারপরে হচ্ছে তোমাদের দাদা খায়, আর ওইদিকে হচ্ছে মা খায়। ওদেরকে চা দিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে আমি আর আকাশ খাবো হচ্ছে দুধ চা, কারণ লিকার চা আমি খেতে একদমই পছন্দ করি না। ওই যখন ঠান্ডা লাগে তখন একটু আদা দিয়ে লিকার চা খাই, তাছাড়া না। তো এখন হচ্ছে চা খেয়ে তারপর এখন যাব একটু সেজমার বাড়িতে গিয়ে এখন পুচকুগুলোকে একটু কোলে নেবো। 2 দিন ধরে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটুখানি দেখা করে আসি। আর রাতে তো রান্না আছে, ওই 8টার দিকে রান্না বসাবো। তারপর দেখো গল্প টল্প করে চলে এসেছিলাম। তো এসে কিন্তু শনিবার তো ওই জন্য আজকে রুটি করিনি, খিচুড়ি করলাম। খিচুড়িটা সবাই খেতে ভালোবাসে, তাই এখানে হচ্ছে খিচুড়ি করেছি, আর তার সাথে হচ্ছে পাঁপড় ভাজবো। তারপরে দেখো এখানে বসে বসে কিন্তু দিদিভাইয়ের বিয়ের অ্যালবাম দেখছিলাম। তো দেখো মানে আগেকার সাজ তো কত অন্যরকম ছিল, আর এখন যেহেতু ব্রাইডাল, আর দিদিভাইয়ের যখন বিয়ে হয়েছিলো তখন সেই টাইমে কিন্তু ব্রাইডাল সাজটা চালু হয়নি। তো সেটাই বলছিল, মানে আগেকারের সাজ, বিয়ের সাজ আর এখনকার সাজের মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো সেই সমস্ত পুরনো ছবিগুলোও দেখছিলাম। প্রায় 10টা মতো বাজে, সবাই মিলে বসে পড়েছি খেতে। তো ছিল রাতের মেনুতে খিচুড়ি, পাঁপড় ভাজা আর আলুর দম। শনিবার বলে আজকে আর ডিম ভাজা হয়নি, না হলে খিচুড়ি হলে আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই ডিম ভাজা খাই, খিচুড়ির সঙ্গে ডিম ভাজা লাগবেই, এমন একটা ব্যাপার। তো চলো আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।